হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। হযরত আবু বকর মৃত্যুর আগে কিবলামুখী হয়ে বসছে আর সামনে থেকে ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কালেমার উপরে অটল মরতে হয়। কেউ আছে তন্ত্র মন্ত্রের উপরে অটল অবস্থায় মারা যায়, কিন্তু কালেমার উপরে অটলতা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কারোর মরার সময় আল্লাহ মেজবান হয়ে যায়। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ মেজবান হয়ে দস্তরখান খুলে জান্নাতে ডাক দেয়। এই কারণে আমাদের আকাবের বুজুর্গরা ভালো মরণ মরে যায়, নামাজে পড়ে মারা যায়, নামাজ পড়তে যায় মরে যায়, হাদিস পড়াইতে পড়াইতে মরে যায়। মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্শ দিয়া তারপরে মাদ্রাসার ভিতরে মরে গেছে। আমাদের আকাবিররা কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়ে মরে গেছে, কেউ কোরআন পড়ে মরে, কেউ হাদিস পড়ে মরে, আর কেউ আছে কুফরি কথা বলতে বলতে মরে। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। কেউ মারা যায় কলবের ভিতরে আল্লাহ নাই, মুখে আল্লাহ নাই। কারণ মুখে যদি আল্লাহ থাকে তাহলে সে সোজা জান্নাত। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আশ্চর্য কোরআন শুনছি। কথাটা আসলে জিনদের, কিন্তু আল্লাহ জিনদের কথাটা নিয়ে আল্লাহর কথা বানায় আল্লাহর দোস্তের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। তাহলে বোঝা যায় ভালো কথা যদি আল্লাহর পছন্দ হয় তাহলে আল্লাহ ভালো কথাকে আল্লাহর কথা বানায় ফেলায়। বিকাল থেকে যে হুজুররা যা কথা টথা বলছে এটা তো সব খারাপ কথা বেশি। হ্যাঁ, ভালো কথা বলছে না? বোঝা যায় ভালো কথা আল্লাহর বড় পছন্দের। কুলিল খাইর, আল্লাহর রাসূল বলেন হয়তো চুপ করে থাকো, তাছাড়া ভালো কথা কও, খারাপ কথা কও না। আমি সূরা মারিয়াম থেকে এমন একটা আয়াত পড়ছি, বিশেষ একটা উদ্দেশ্যে পড়ছি আমি, যেই আয়াতের কথাগুলো আসলে ঈসা নবীর কথা, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর মুখের কথা নিয়া নিজের কথা বানায়া সূরার ভেতরে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর হাবিবের কাছে নাজিল করছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম হইল একটা অস্বাভাবিক জন্ম। কারণ আল্লাহর নিয়ম হলো, হাত উপরে তুলেন তো, কতক্ষণ আছেন আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন? থাকেন, আমি অল্প সময় আছি। ঠিক আছে, হাত উপরে তুলেন, উপরে তুলেন, উপরে তুলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। কি গরম হয়েছিলেন আপনারা? আমি কিন্তু অত গরম হুজুর না, আমি নরম হুজুর, ঠান্ডা ঠান্ডা বাজিব। সোজা সোজা। তবে জবান খুলে আওয়াজ করে আপনারা যে জাগ্রত আছেন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, আবার তোলেন তো, আবার নামান। আপনারা এই যেরকম খুব মনোযোগী আছেন, এইভাবে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কথাগুলো স্মরণ থাকলে লাভ ইনশাআল্লাহ। আমি কি বলতেছিলাম যে কথাগুলো ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ নিয়ে নিলেন। কারণ পয়গম্বর ঈসা কি অস্বাভাবিক কায়দায় আল্লাহ কথাগুলো বলাইছেন?
কারণ পয়গম্বরের জন্ম অস্বাভাবিক, যখন কথাগুলো বলতেছে সেটাও অস্বাভাবিক। জন্মটা হলো এমন যে বাপ নাই। দুনিয়ার নিয়ম হলো মানুষ জন্মাইলে বাপ থাকে মা থাকে, আর ঈসা নবী জন্মাইছে বাপ নাই মা আছে। শুধু মায়ের মাধ্যমে পয়গম্বর জমিনে আসলেন। কে আনলেন? হ্যাঁ, জোরে চিল্লা আওয়াজ করে বলেন, কে আনলেন? আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? কারণ আল্লাহ সব কিছুর ব্যাপারে সক্ষম নাকি অক্ষম? সক্ষম কে? সক্ষম কে? আমরা কি? আমরা কি অক্ষম? করতে শরম লাগে? পেশাবে চাপ দিলেই তো বোঝা যাবো অক্ষম, ঠিক না? হ্যাঁ, মানুষ বলতেই অক্ষম। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে জো বাইডেনের যদি কোনো পায়খানার চাপ দেয় সে বোঝা যাবে একটা আস্থা অক্ষম, ইনটিন খুইলা যায় ল্যাংটা হয়ে বয়ে পড়বো, ঠিক না? কারণ অক্ষম, সক্ষম না। সক্ষম কে? কাদের মুতলাক, সব কিছুর উপরে সক্ষম। বাপ মা দুজন ছাড়া মানুষ বানাইতে সক্ষম। যেমন আদম আলাইহিস সালামের বাপও নাই মাও নাই। ঈসা আলাইহিস সালামকে বানাইছেন কামাসালি আদম। আদম আলাইহিস সালামের যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। হযরত মরিয়ম কয় এরকম অস্বাভাবিক কায়দায় বলবোটা কি? আর একটা অস্বাভাবিক কিছু ঘটবো, তুমি কিচ্ছু বলবা না, তুমি বলবো আমি রোজা রাখছি। জমানার নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যায় না। কার লোকে কথা কইব না, আমার ধরলে দেখাই দিবা যেটারে পাঠাইছি হেটারে, হ্যাঁ কথা বলবি। অস্বাভাবিক কায়দায় তাকে এনেছি বাপ ছাড়া, অস্বাভাবিক কায়দায় তার জবান খুলে দিব, সে কথা বলবে। হযরত মরিয়ম বাচ্চা লয়ে গেছেন মসজিদুল আকসায়, সব ঘিরে ধরছে, কি এটা কেমনে এলো? কথা রোজা, আমি রোজা, কথা কথা বলতে জানে নাকি? তো পয়গম্বর বলে কথা বলতে জানি না। কে কইছে? দেখ কত আলাপ পারি আমি, জন্মের আলাপ পারি, মৃত্যুর আলাপ পারি, নমাজের আলাপ পারি, রোজার আলাপ পারি। কারণ আমি তো স্বাভাবিক না, আমি হলো পয়গম্বর। তোগর মতো এইরকম মানুষ আমি না, আমি সাধারণ না। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি সাধারণ না, আমি বরকতওয়ালা নবী। আমি অবাধ্য না, আমি বাধ্য নবী। আমি নামাজের আদেশকারী নবী। আমি তোদেরকে ইবাদত শিখেন না, পয়গম্বর কিতাবওয়ালা নবী। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। যাকে দেখতেছস মরিয়মের সন্তান, আমি মরিয়মের সন্তান, কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক সব খবর বলতেছি। আমি আমার জন্মের নিরাপত্তা চাই, সালামতি আমার মালিকের কাছে চাই। আমার মৃত্যু বড় সালামতির চাই, আমার হাসরও সালামতির চাই। তার মানে বুঝাইতেছেন তো আগে যারা মারা গেছে তাদের মতো মত আমার না। আগে যারা মারা গেছে তাদের হাসর যেমন হবে তাদের মতো হাসর আমার না। আমার জন্মটা অস্বাভাবিক সালামতির জন্ম। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদ জন্ম দান করেছেন। মানুষ মনে করে নিরাপদ জন্ম ভালো হাসপাতালে গেলে হয়, এই কারণে অনেকে নিরাপদ জন্মের জন্য এলিজাবেথ হসপিটালে চলে যায়। কিন্তু যে হিন্দে বাচ্চা যেটা ব্যাংরা টেমা চৌক উপরের দিকে উঠে রয়েছে, কান বাগা হয়ে রয়েছে, এরকম
আর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম এমন জায়গায় হয়েছে যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, গাছতলায় জঙ্গলের ভিতরে জন্ম হইতেছে, কোনো নার্স নাই, কোনো ওখানে কোনো এমন কোনো মহিলা নাই যে সহযোগিতা করতে পারে, ধাত্রী মহিলা নাই, নাই এমন কোন মানুষ যে তাকে কোলে নিতে পারে। মা জন্ম দিতেছে আর সালামতি দান করতেছে আল্লাহ নিজে স্বয়ং তিনি। এমন একটা জন্ম হইতেছে যে এমন সুস্থ সবল সুন্দর দেহে জন্মাইতেছে যে জন্মের পরেই কথা কয়। আবার শুধু তার উপরে সালামতি তা না, মরিয়মের উপরেও সালামতি আসছে, রহমত বরকত। বাচ্চা জন্ম দিয়ে শুয়ে রয়েছে আর গাছ থেকে তাজা তাজা খেজুর জন্ম লাগছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলবেন, আরো আস্তে করে বলবেন। পাথর থেকে ঝর্ণা ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওনার মৃত্যু বড় সালামতির মৃত্যু। এ কারণেই মুসলমানদের আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মৃত্যু বড় সালামতির মৃত্যু হবে, হয় নাই। খ্রিস্টানরা মনে করে ওনার মৃত্যুটা অস্বাভাবিক, শুলিতে জড়ায় মেরে আলাইছে ওরা মনে করে। আসলে বলেন তো, ঈসা নবী মারা গেছে না জীবিত আছে? জীবিত রেখেছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, আরো জোরে। জীবিত রেখেছেন কে? চতুর্থ আসমানের নিরাপদে লালন পালন করতেছেন আল্লাহ তাআলা। যেদিন আসমান থেকে নামবেন, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, দাজ্জালকে কতল করবেন, সারা দুনিয়া ইসলামের পতাকা উড়াইবেন, সালামতির সাথে দামি জমিন মদিনায় যায় ইন্তেকাল করবেন, সাইয়্যিদুল মুরসালিন নবীর পাশে দাফন হইবেন, হাসরে নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। সব ওনার দোয়ার ফসল। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা। বাপ ছাড়া জন্ম 1 নাম্বার, মরেন নাই জীবিত আছেন আসমানে 2 নাম্বার, নুজুলে ঈসা হবে মদিনায় দাফন হবে 3 নাম্বার। উম্মতের মর্যাদা নিয়ে রাসূল হিসেবে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 45 বছর হায়াত পাবেন। এই 45 বছরের ভিতরে 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলার লেগে রেডিও আগেই না 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা হবে। এই সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পরে ঈসা নবী আইলে ঈসা আলাইহিস সালামের বিবির কালমা হইব মুসলমানের কালমা, আর সন্তানদের কালিমা হবে আমাদের কালিমা। ধর্ম হবে আমাদের ধর্ম, ইবাদত হবে আমাদের ধর্মের ইবাদত। আর কাদ্দানি কথা বলেন না কেন? নবী তার অনুসারীরা বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হয়। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা যখন মুসলমান জানে না, তখন মুসলমান খ্রিস্টান হয়। যদি জানতো তাহলে খ্রিস্টান হইতো না। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার মৃত্যু নিরাপদ, মদিনায় মরণ। এই জন্য আপনারাও দোয়া করবেন সব সময়। একটা কথা মনে রাখবেন, যার জন্ম নিরাপদ তার হায়াত সুন্দর, যার মৃত্যু নিরাপদ তার বরজক সুন্দর, যার হাসর নিরাপদ তার জান্নাতের রাস্তা যাওয়া সুন্দর। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই কারণে বাবাদের দায়িত্ব হলো বাচ্চা জন্মের আগে তার সালামতির দোয়া করা। আল্লাহ ভালো একটা জন্ম দিয়েন বাচ্চাটারে, এটা যেন সুন্দর কায়দায় দুনিয়া আসে, এটা যেন প্রতিবন্ধী না হয়, এটা যেন কোনো কষ্ট না পায়, এটাকে যেন শয়তান মস না করে। আর জন্ম হওয়ার পরে সুন্দর সুন্দর নাম রাখতে হয়।
জন্ম হওয়ার পরে ডান কানে বাম কানে আজান ইকামত দিতে হয়। কি জন্য? সালামতির আওয়াজ, ইসলামের আওয়াজ কানে দিতে হয়। জন্মের সাথে সাথে আজান ইকামত ইহতিমামের সাথে বাচ্চাদের কানে দিবেন। কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাদের কানে জন্মের সাথে সাথে আজান ইকামত হয়, আল্লাহ তাআলা তাদের কলবের ভেতরে কালিমার সিল মাইরা দেয়। আশা করা যায় এগুলো নাস্তিক হবে না। যেগুলো জন্ম নেয় ইসলাম আর মুসলমানের পরিচয়ে কিন্তু নাস্তিক হয়ে মরে, মুরতাদ হয়ে মরে, বেঈমান হয়ে মরে, তদন্ত করে দেখো আজান ইকামতে গন্ডগোল আছে। এটা আমাদের বড়রা বলছেন। ঘরে বাচ্চা হয় তো আজান ইকামত ভালো করে দাও, তাহনিক করো একটু ভালো মানুষ দিয়া, তাতে জবান সুন্দর হবে বাচ্চার, তার ভাষা সুন্দর হবে, ভালো কথা তার মুখে বের হবে। সুন্দর একটা নাম রাখো, ভালো মানুষ দিয়ে নাম রাখাও। আমাদের দেশের মানুষ মনে করে কি বাচ্চা হইলে নাম একটা কম্পিউটার থেকে রাখলেই হয়, আর গুগল থেকে, গুগল দাম কাত ওনার কাছ থেকে নিয়ে নিলেই নাম হয়ে যায়। নাম কি এত খারাপ জিনিস নাকি? নাম রাখা এমন কাম, নাম রাখার দায়িত্ব কখনো কখনো আল্লাহ নিজে নিয়ে নিছে, নবীর এ পর্যন্ত দেয় নাই। হযরত জাকারিয়াকে বলে ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, আমি নিজে নাম রেখে দিতেছি, তোমার মাতব্বরি কোনো লাগবে না, নাম হলো ইয়াহইয়া, ছেলে দিলাম তোমারে। কে রাখলো নাম? আরো আস্তে করে বলেন, কে রাখছে? নবীরেও রাখতে দেন, আল্লাহ কয় আমি রাখলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর আমি এক বাসায় গেছি, মেয়ের নাম হিমু, এক পিচ্ছি আইসে খালি গুড়গুড় করে, নাম কি? হিমু। আমি চিন্তা করলাম, আমি বললাম নাম কি রাখছে? আম্মু। পরে ঘরে দেখি যে হিমু সিরিজ আছে ঘরের ভিতরে, হিমু সিরিজ বুঝছেন তো, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস যেটি আছে সবটি আছে। বুঝলাম যে উনি হিমুর থেকে হিমু হয়েছে। আমার কাছে এক বাচ্চা নিয়ে আসছে, এটা খালি কান্দে, কয় হুজুর আমার বাচ্চা কান্দে। নাম কি? কয় বৃষ্টি। কান বলাতে কি হইব? নাম রাখছেন বৃষ্টি, এই জন্য চোখ দিয়ে খালি পাখি পড়ে। নাম পাল্টান, ভালো নাম রাখেন। কয় বৃষ্টি কি খারাপ নাম? আমি এর লিগে একটু কান্দে। গল্প শুনছি একজনের নাম রাখছে বিজলি, মেয়ে খালি চেতে। এটা চার জামাইয়ের ঘর করে নাই, চারটে বিয়ে হয়েছে, চতুর্থ জামাইটার কাছেও থাকে নাই। তাই আমি জিজ্ঞেসি কি আপনার মেয়ে কয় নম্বর বিয়ে? এটা চতুর্থ নম্বর। আমি দেখি যে নাম বিজলি, কিছু তো আর কইতে পারি না। মনে মনে ভাবলাম যে এই বিজলি বিজলাইতে বিজলাইতে চারটা জামাই গেছে। হাসতে হাসতে বলতেছি, হাসতে হাসতে শুইনো না, দিলে ভয় নিয়ে শুইনো একটু। এই তো করে যদি বাচ্চা হয় নাম ভালো লোক দিয়ে রাখাবি, ঠিক আছে তো? একজন ভালো মানুষ দিয়ে নাম রাখাইতে হয়, তাহলে কি হয়? নামে নামে জমে টানে, খারাপ নাম হইলে কিন্তু জমে টানে। আমাদের তো বর্তমান সমাজ বড় নিকৃষ্ট। আমাদের সমাজে মুসলমানের কবরের পাশে নাস্তিকের কবরও হয়, মুরতাদের কবরও হয়, একই গুরুস্থানের ভিতরে শোয়ায়। কিন্তু একটা জমানা গেছে গুরুস্থানে যারে তারে ঢুকতেই দিছে না। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের শর্ত হইল যে এই গুরুস্থানের মাইয়িত হইতে হইলে নাম হইতে হইব মুহাম্মদ। আরে সুবহানাল্লাহ তো পরে পড়বেন না, দেখেন কি শর্ত সামনে। এরপরের শর্ত হইল যে এই গুরুস্থানে দাফন হইতে হইলে 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে শুয়ে রয়েছে। এখনো যারা উজবেকিস্তান যায়, অ্যাভেলেবেল উজবেকিস্তান ঘুরতে যায়, এখন
গেলে ওই গুরুস্থান জিয়ারত করে 1700 মুহাদ্দিস একসাথে শুয়ে রয়েছে, যারা 1 লাখ হাদিসের হাফেজ, আর সবার নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয় হলো সাহেবে হেদায়া নিজে জায়গা পায় না ওই গুরুস্থানে, ওনার লাখ লাখ হাদিস মুখস্থ, কিন্তু ওনার নাম মুহাম্মদ না দেখা কয় হ্যাঁ ভাবা হবে না, ওনার জায়গা দেয় নাই, ওনার কবর হয় নাই। সারা জনম পশ্চিমাদের দালালি কইরা আর পশ্চিমাদের জারজ সন্তানদের মতো চলাফেরা করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই খালি মুসলমানের গুরুস্থানে শুইলেই মুসলিম মাইয়িত হওয়া যায় না। মনে রাখবা, মুসলমান হইতে হয়, মুসলমান হয়ে তারপরে কবরে যেতে হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কারণেই মৌলবীর ওয়াজ শুনতে হয়। মৌলবীর ওয়াজ না শুনলে তো কেমনে মরতে হয় এটাও জানবো না বেটা। মরারও তো একটা স্টাইল আছে। কেউ আছে মরার আগে বিড়ি খায়, আমাকে ঢাকায় ফাঁসি হয়েছে, একজনের কইছে তোমার কি করতে মনে চায়, কয় বিড়ি খাইতে মনে চায়। আর হযরত হুসাইন মরার আগে নামাজ পড়েছে। হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। হযরত আবু বকর মৃত্যুর আগে কিবলামুখী হয়ে বসছে আর সামনের থেকে ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কালেমার উপরে অটল মরতে হয়। কেউ আছে তন্ত্র মন্ত্রের উপরে অটল অবস্থায় মারা যায়, কিন্তু কালেমার উপরে অটলতা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কারোর কারোর মরার সময় আল্লাহ মেজবান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ মেজবান হয়ে দস্তরখান খুলে জান্নাতে ডাক দেয়। এই কারণে আমাদের আকাবির বুজুর্গরা ভালো মরণ মরে যায়, নামাজে পড়ে মারা যায়, নামাজ পড়তে যায় মরে যায়, হাদিস পড়াইতে পড়াইতে মরে যায়। মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্শ দিয়ে তারপরে মাদ্রাসার ভিতরে মরে গেছে। আমাদের আকাবিররা কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়ে মরে গেছে, কেউ কোরআন পড়ে মরে, কেউ হাদিস পড়ে মরে, আর কেউ আছে কুফরি কথা বলতে বলতে মরে। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। কেউ মারা যায় কলবের ভিতরে আল্লাহ নাই, মুখে আল্লাহ নাই, কারণ মুখে যদি আল্লাহ থাকে তাহলে সে সোজা জান্নাত। ইমাম আবু যুরআর রাজি রহমাতুল্লাহ আলাইহি মরার সময় হাদিস পড়তে পড়তে মরে গেছে। যখন মরতেছে তখন হাদিস পড়তেছে আর মরবার লাগছে, মরার হাদিসই পড়তেছে। অনেক বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআর রাজি, যার ছাত্র হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তার ছাত্র হলো ইয়াহইয়া ইবনে মাঈন, ওনার ছাত্র ইমাম বুখারীর উস্তাদ যারা, তারা হলো ওনার ছাত্র আলী ইবনুল মাদিনী, ওনার ছাত্র। এত বড় মুহাদ্দিসের নাম, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনার এক ছাত্র ঘরের ভিতরে হাদিস মুখস্থ করতেছে, আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা। আবি জুরা এত কয় যে বউ চেইতে গেছে, বউ খেইবে কয় হ্যাঁ একবারও আমার নাম নয় না, আর একজনের নাম খালি এনে জিকির করতে আছে। কার নাম লাও এত? কয় আমার উস্তাদের নাম, ওনার কাছে হাদিস পড়ি। এতবার নিতে হয়? বউ একটু করা মেজাজে জামাইরে দাতানি দিছে, জামাইও করা, যে যেমন মিলে তেমন, রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে, কানার মিলে কানি। এটা তো রাগি, এটা রাগি। এটা কয় হ্যাঁ কে বলেছে বারবার নেওয়া যাবে না? আমার উস্তাদের নাম 1,00,000 বারও নেওয়া যাইব, কারণ আমার উস্তাদ
1,00,000 হাদিসের হাফেজ, যদি আমার উস্তাদ 1,00,000 হাদিসের হাফেজ না হয় সনদ সহ, তাহলে তুমি 3 তালাক। মানে এমন রাগে এমন কথা কইছে যে নিজের তালাককে উস্তাদের ইলমের উপরে ছেড়ে দিছে। আমার উস্তাদ যদি 1,00,000 হাদিসের হাফেজ না হয় তাহলে তুমি 3 তালাক। রাগে তো এই কথা কইছে, মাথা মতো যখন ঠান্ডা হয়েছে তখন জামাই বউ চিন্তা করতেছে, এই যদি একটা হাদিসও কম মুখস্থ থাকে তাহলে না বিপদে পড়লাম আমরা। জামাই বউ দুজনে আবু জোরা আর রাজি রহমতুল্লাহের কাছে গেছে, যা কয় যে আমরা তো এরকম কয়া ফেলাইছি উস্তাদ জি, আপনি যদি 1,00,000 হাদিসের হাফেজ না হন তাহলে আমার বউ 3 তালাক। উস্তাদ জি গো, আমার বউ কি আছে না গেছে? আপনার কি আসলে 1,00,000 মুখস্থ আছে? ইমাম আবু জোরা আর রাজি বলে, নিশ্চিন্ত মনে ঘর সংসার করো, আমার 6,00,000 হাদিস সনদ সহ মুখস্থ আছে।